সূরা আল মুমিনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনগণ সফল কাম হয়ে গেছে, যারা নিজেদের নামাজ যে বিনয় নম্র, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, যারা জাকাত দান করে থাকে এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ারি থাকে এবং যারা তাদের নামাজসমূহের খবর রাখে, তারাই উত্তরাধিকারী লাভ করবে। তারা শীতল ছায়াময় উদ্যানে উত্তরাধিকারী লাভ করবে, তারা তাদের চিরকাল থাকবে। আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপরে সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। এরপর তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। আমি তোমাদের উপর সুপ্ত পথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে অনবধান নই। আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মতো, অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণ করতে সক্ষম। অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্য এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাকো। এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছি যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্য তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে। এবং তোমাদের জন্য চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু পান করাই এবং তোমাদের জন্য তাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে, তোমরা তাদের কতককে ভক্ষণ করো। তাদের পিঠে ও জলযানে তোমরা আহরণ করে চলাফেরা করে থাকো। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নাই। তোমরা কি ভয় করো না? তখন তার সম্প্রদায়ের কাফের প্রধানরা বলেছিল, এই তো তোমাদের মধ্যে একজন মানুষ বই নয়, সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতায় নাজিল করতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি। সে তো এক উন্মাদ ব্যক্তি বই নয়, সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা করো। নূহ বলেছিল, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলছে। অতঃপর আমি তার কাছে আমার আদেশ প্রেরণ করলাম যে, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে নৌকা তৈরি করো। এরপর যখন আমার আদেশ আসে এবং চুল্লি প্লাবিত হয়, তখন নৌকায় তুলে নাও প্রত্যেক জীবের এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের ছাড়া। এবং তুমি জালেমদের সম্পর্কে আমাকে কিছু বলো না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে। যখন তুমিও তোমার সঙ্গীরা নৌকে আহরণ করবে, তখন বলো, আল্লাহ শুকর, যিনি আমাদেরকে জালেমের সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন। আরও বলো, পালনকর্তা, আমাকে কল্যাণকর ভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতরণকারী। এতে নির্দেশনাবলী রয়েছে এবং আমি পরীক্ষাকারী। অতঃপর অন্য এক সম্প্রদায় আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রাসূল রূপে প্রেরণ করেছিলাম, এই বলে যে, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো মাবুদ নাই। তবুও কি তোমরা ভয় করবে না? তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফির ছিল, পরকালে সাক্ষাতে মিথ্যা বলতো এবং যাদেরকে আমি পার্থিব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বলল, এ তো আমাদের মধ্যে একজন মানুষ বই নয়। তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদের মধ্যে একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা নিশ্চিতরূপে ক্ষতিগ্রস্ত হবে।
সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে তোমরা মারা গেলে এবং মৃত্তিকা অস্তিত্বে পরিণত হলে তোমাদেরকে পুনর্জীবিত করা হবে? তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা কোথায় হতে পারে? আমাদের পার্থিব জীবনেই একমাত্র জীবন। আমরা মরি বাঁচি এখানেই এবং আমরা পুনরুজ্জীবিত হব না। সে তো এমন ব্যক্তি বই নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে। আল্লাহ বলেন, কিছু দিনের মধ্যে তারা সকালবেলায় অনুতপ্ত হবে।